তো আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এত পরিমাণে খাসির মাংস রান্না হবে। এখনও পর্যন্ত আপনাদের দেখিয়েছি হায়েস্ট 23 কেজি, যেটা মামা মেসো রান্না করেছিল। এখানে কত কেজি আছে বাবা? 60 কেজি নাকি? 63 কিলো মাটন রান্না, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। যাই হোক, আমাদের আশা, আমাদের শখ একটা সুন্দর করে একটা অনুষ্ঠান করা। আমাদের যেরকম আমার মায়েমাদের বা আমার জামাইবাবুদের অন্নপ্রাশন নেই, তাই এই আয়োজন, এত কিছু করা, একবারে সমস্ত কাজ তুলে দেওয়া, তাই না? এর বাকি থাকবে না। থাকবে কোনটা? জন্মদিন। জন্মদিন আমরা ধুমধাম করে পালন করব, সেটা 5 বছরে হোক বা যখন হোক আমরা করব, যখন করা যাবে। কিন্তু এই যে অনেকের অনেক রকম নিয়ম আছে, কারোর অন্নপ্রাশন আছে, কারোর 21 দিনের একটা অনুষ্ঠান করে, কেউ 6 সিটে করে, আর এখানে আমাদের দিদি বাড়িতে আমার মাইমা করে ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেছে, এইবারে সেই উপলক্ষে এই গ্রামবাসীকে নিমন্ত্রণ করে সুন্দরভাবে একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, এগুলো তুলে ধরবো। হ্যাঁ, সব আসবে, বান্দার লোক আসবে, ঠিক আছে? সব কি বলে হ্যামসাম, আমাদের হ্যামসাম এখন খুবই হ্যান্ডসাম। আমার ছেলে কয় বছর, এই 15-16 বছর পরে তারপরে আবার আমি ছেলের মুখ দেখলাম। আমাদের ছেলে জন্য সবকিছু করা হচ্ছে। 15 বছর আমার বাড়ি একটা বাচ্চা নাই। আমার অনেক দিনের স্বপ্ন আশা আমার পূর্ণ হয়ে গেল। 30টা 32টা টিফিন সেরে চলে এলাম। ম্যানেজমেন্ট মাস্টার ঢুকলো। দাদা, পিসটা ছোট করবেন, সাইজ মতন করবেন, 50-60 গ্রাম। 50-60 গ্রাম বেশি। তোমার কেজিতে আমাদের 28-30টা পিস করি। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড পিস আমরা করেছি। আচ্ছা বেশ, তাহলে ওই পিসটাই করো। আর মাংসের সঙ্গে যেন লেগে না থাকে, ছাড়িয়ে দিও, খুন্তিতে যেন না বাঁধে। তো সবাইকে একটা কথা বলবো, বিলম্বটা সময় নষ্ট না করে চলে যাও তাম্বুর ভিতরে, প্রবেশ করুন, টিফিন করুন। আমি আসছি এক্ষুনি। আমরা টিফিন করে নিয়েছি তো। আচ্ছা, কেউ বাকি নাই, সবাই হয়ে গেছে। শুভ কাজে আমরা ওয়েট করি না, অন্তত বসে আছি। শুভ কাজে কুইক সার্ভিস। আচ্ছা, তোমাদের কতদিনের অভিজ্ঞতা এগুলো কাটার? কতদিন ধরে কাটছো? আমার তো 12 বছর কাটা হলো। ওই খাওয়ার পরে দেখবি 2-1 জায়গায় বিয়ে বাড়ি, যে বাড়ি হোক, সেখানে সেই খাওয়ার পরে দাঁত খোঁচানি কাঠি দেয়। আমি কি কাঠি দেবো সবাই একটা করে? আজকে কিন্তু কেউ যদি বাড়ি যায়, কাপড় চোপড় নিয়ে আসো, যদি বাড়ি যায় তারপর আমি দেখবো ওখানে। শোনো, কাপড়ও দেবো, আমি বলি দাঁড়া, এরা স্বামী নিয়ে মারামারি লাগতেছে, কে নেবে, কে কি করবে। তবে এখানে আমাদের তো টেনশন বাড়তিছে না, আমাদের, আমরা কি ফাঁকা হয়ে যাবো না, তাই ভাবতেছি। ডাইরেক্ট কষে তারপর রান্না, এর স্বাদটা বেশি ভালো হয়। হ্যাঁ, অনেকে আছে আবার সেদ্ধ করে নাই তো। হ্যাঁ, সেদ্ধ করে রান্না, ওই সেদ্ধ থেকে এটা টেস্ট বেশি আছে। চিনিটা দিলে কি কালারটা ভালো হয়? চিনিটা দিলে কালারটা ভালো হয়। প্রথমেই তেলের উপর চিনি দিয়ে দিলাম, লঙ্কা, তেজপাতা ঢুকে দিলাম। প্রথমেই তেলের উপর দিল জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিল রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর তারপরে পেঁয়াজ। এই কারণে এত সুন্দর কালার আসে। তেলের উপর চিনি দিল, আর এখন দেখুন তেল আছে, এখনই দিয়ে দিল লঙ্কার গুঁড়ি, মানে হেভি কালার আসবে। এইবার দিচ্ছে মাংস।
আদা পড়ে যাবে না, আদা মাংসের উপর দিলাম আদা। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মাংস দেওয়া হয়েছে, মাংসের উপরে দেওয়া হলো আদা বাটা। আমরা অনেকে কী করি, আগেই আদা রসুনটাকে ভেজে নিই, কষিয়ে নিই, এটা মাংসের উপর দেওয়া হলো, এবার কষানো হবে। রয়ে যাচ্ছে হলুদ, এটা দিলাম ধনে গুঁড়ো দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, এবার দেওয়া হবে লবণ। এবারে যাচ্ছে জিরে গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। এটা মশলার টেস্ট হবে। তো আজকে একটা নতুন জিনিস শিখলাম, কাকু আজকে মাংস কষানোর সময় মিট মশলা দিলাম, আমরা অনেকে কী করি লাস্টে দিই, তো এটা আমার জানা ছিল না। কাকু বলছে এভাবে নাকি দারুণ টেস্ট হয়। এখন দিলে এরপরে গরম জল খাওয়াবো, তাহলে টেস্টটা ভালো হবে। জল খাওয়ানোর আগে মিট মশলা দিতে হবে। জল দেওয়ার আগে মিট মশলা দেবেন, তাহলে টেস্ট ভালো আসবে। এবার আমরা যতই রান্না করি, এনারা রোজ রান্না করে প্রচুর, চারিদিকে মানে আমাদের আশেপাশে সব জায়গায় রান্না করে বেড়ান, আর কাকুর খুব মজা। তো এই প্রসেসটা আমি একদিন বাড়িতে নিজে অল্প পরিমাণে নিজে বানিয়ে খেয়ে দেবো। তো এটা আপনারা ট্রাই করবেন, জল দেওয়ার আগে মিট মশলা। এই গ্যাসটা মারার জন্য মাংস, কাঁচা মাংস যে গ্যাসটা, এটাতে মারবো এই গরম শাহি গরম। এটা একটা স্বাদ আনবে এবং মাংসর গ্যাসটা মারবে। মিট মশলা দেওয়ার পর দেওয়া হলো গরম মশলা, বলছি এটাতে আরও একটু টেস্ট বাড়বে, আর যে একটা কাঁচা মাংসের গন্ধ সেটা চলে যাবে। টমেটো দাও আর একটু আদা দিও। খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর দেখবেন আপনারা যে কোনো মিষ্টির দোকানে গেলে খোয়া ক্ষীর পেয়ে যাবেন। তো এটাও আমার জানা ছিল না, এটাও শিখলাম আজকে, অনেক কিছু শিখছি। শিকার শেষ নেই বাবা। তো আপনারা অনেকে ভাবেন যে বিয়ে বাড়িতে কী করে মাংস রান্না করে, ভোজ বাড়িতে এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর মাংসটা গলে। তো এইগুলো হচ্ছে প্রসেস, দেখে রাখুন, অনেক কাজে লাগবে, বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। আর ওই যে গ্রেভিটা করা আছে ওটা কি সেম গ্রেভি? হ্যাঁ, এইটা এই গ্রেভি একটু দাও, গ্রেভি দাও একটু পরিমাণ আছে। মানে যেগুলো বানালেন সেটা দিয়ে একটা গ্রেভি করা আছে তো? হ্যাঁ, না না, এটাতে কি কি আছে? পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন এবং গুঁড়ো লঙ্কা, হলুদ, এই গ্রেভিটা বানানো। তো দেখুন এবার গ্রেভি দেওয়া হচ্ছে। তো এই গ্রেভিটা আগেই বানিয়ে রেখেছিলেন কাকুরা সকালে এসে, যাতে অনেক তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এই গ্রেভিটাতে আছে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, এই চারটে জিনিস দিয়ে গ্রেভিটা করা আছে। তো এই গ্রেভিটা দিয়ে এখন একটু কষাবে। এটা অ্যাকচুয়ালি পাঁঠার মাংস তো, এটা চর্বি কম হয়, খাসি হলে চর্বি কম হয়, তো এই জন্যই চর্বিটা এই সময় দিলাম যে টেস্টটা ভালো আসে। খাসি হলে পরে, খাসি হলে প্রথমে না পরে? খাসি হলে পরে দিতাম, রান্না কমপ্লিট হওয়ার পর উপরে সাজিয়ে দিতাম, এইভাবে সিদ্ধ করে রেখে। এই যে চর্বিটাকে আলাদা করে রাখা হয়েছিল, এখন চর্বিটা দিয়ে কষাবে। এটা পাঠা বলে একটু আগে আগে দেওয়া হলো। আর বলছে যদি এটা খাসির মাংস হতো তাহলে চর্বিটা একদম লাস্টে দিত, লাস্টে মানে নামানোর আগে, রান্না করে নামিয়ে দিয়ে উপরে সাজিয়ে দিতাম। মানে খাসি হলে পরে রান্না হয়ে যেত, নামিয়ে তারপর চর্বিটা দিত। এটা একটা বিশাল টেকনিক, বুঝলে মামা? এই প্রসেসগুলো সাংঘাতিক প্রসেস। আমরা আমরা তো সাধারণত একসঙ্গে সব দিয়ে একবারে কষিয়ে দিই। ওটা কি হয়, চর্বিটা টেকনিক। একটা পিস হিসাবেও কাউকে দেওয়া যায় পরে দিলে, তাই না? মাংস 8 রকমের রান্না, এটা একদম আর এই চর্বিটা তো সিদ্ধ করে রাখা হয়েছিল, সিদ্ধ করে রাখা হয়েছিল আচ্ছা। নুন হলুদ দিয়ে। ওটা পরে দেবে নাকি? এই আবার মাংসটা সিদ্ধ হওয়ার পর দেবো, এখন দিয়ে দিলে সিদ্ধ হচ্ছে। দেখুন দেখুন কতটা গ্রেভি বানানো আছে। তো গ্রেভিটা অনেকটা বানানো হয়েছিল আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো একটু একটু কষানো হচ্ছে আর একটু একটু গ্রেভি দিচ্ছে, মানে খানিকক্ষণ পরে পরে গ্রেভিটা দেওয়া হবে আর কষাতেই থাকবে।
মাংসটা কড়াইয়ে কষিয়ে 50% সেদ্ধ হওয়ার পর এই মাংসটা ডেকচিতে ভরে সিদ্ধ করতে দেওয়া হবে। সিদ্ধটা ভালো হবে আর না বেশি। হাফ সেদ্ধ করে ডেকচিতে দিয়ে দেওয়া হলো। এবার যখন গ্রেভিটা দেবে ডেকচিতে দারুণ টানবে গ্রেভিটা। গ্রেভি এলাচ লবঙ্গ দারচিনি মিশিয়ে একটা মশলা করা আছে। জায়ফল জয়ত্রী সব দিয়ে, তাই তো? এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রী জায়ফল টোটাল দিয়ে একটা মশলা। তো হাফ সেদ্ধ দেওয়ার পর গ্রেভিটা দেওয়া হলো, একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, আর এই যে মশলাটা দিল এটা হচ্ছে কাকুর সিক্রেট মশলা। লং, দারচিনি, এলাচ, জায়ত্রী, জায়ফল সমস্ত কিছু মানে সব কিছুর মিক্সার এটা। এই কাকুকে দেখছেন আমার বিয়ের সময় রান্না করেছিল, না আমার বিয়ের সময় নয়, আমার বিয়ের সময় মানে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে রান্না করেছিল। ওই বাড়িতে সমস্ত রান্না করে আমাদের বাড়িতে এখন, তারপর থেকে আমাদের বাড়িতে সব অনুষ্ঠানই করে। তো আশেপাশে যদি কেউ মানে কাকুকে খোঁজ করেন বা কাকুকে দিয়ে রান্না করতে চান, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ করে নেবেন। 81 45 81 45 53 53 33 33 19। 19। তো আপনারা কেউ যোগাযোগ করতে চান, আশেপাশে হয়তো দূরে যেতে পারবে না, কিন্তু আশেপাশে হলে পরে অবশ্যই চেষ্টা করে দেখবেন। দেখুন এখন এতটা গ্রেভি আছে, বাস আঁচ একদম কমিয়ে দিয়েছে, হালকা আছে। প্রায় 1 ঘন্টা হলো সেদ্ধ হচ্ছে, এখনো সেদ্ধ হয় না, আরেকটু টাইম লাগবে। জল দেওয়া হয় না, এই মাংসের যেটা জল আর মশলার জল থেকে এতটা জল বেরিয়েছে। এখনো তো দই দেওয়া হবে। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। খাসির মাংস রান্নাই হলো। আর খানিকক্ষণ সব রান্না হয়ে গেছে, শুধু খাসির মাংস কেনা হলেই হয়ে যাবে। এখানে না, এটা হচ্ছে পনির, শুধু পনির আছে না, কে সবজি আছে? মিক্স ভেজ, এটা মিক্স ভেজ দুটো এক। হ্যাঁ, আর এটা কি আছে? এটা চানা মশলা, ডাল মাখনি। ও এটা হচ্ছে দেখুন ডাল মাখনি। আর এটা কি আছে? এটাতে ডাল, কারণ হচ্ছে নিচে না বসে, এই জন্য ঢাকা। মানে এখনো জল দেন নাই তো? আর তাহলে জল লাগবে না। পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার টক দই দেওয়া হবে, ঘি দেওয়া হবে, গরম মশলা দেওয়া হবে। আমরা কি করি, আমরা দই দিয়ে মশলাটা কষাই বা অনেক সময় মাংসের উপরে দিই। আর এই দইটা কি করলে একদম লাস্টে নামানোর সময় দিল, এতে কী হবে বলছে হালকা টক ভাব আসবে, আর মাংসটা সেদ্ধ হওয়ার পর মাংসটা ভেঙে যাবে না, যেই কারণে একদম লাস্টে দই দেওয়া হলো। এই দেখুন এটা হচ্ছে সর্ষে ইলিশ। পোস্ত আছে নাকি এটা? সর্ষে পোস্ত ইলিশ, এটা দেখানো হয় না। আর এদিকে এখন আপাতত সে ঝুরঝুরে আলু ভাজা হচ্ছে। কি হয়েছে দেখুন, কালারটা কি এসছে দেখুন, সাংঘাতিক কালার, আর গলেছেও ভালো।
তো অনেকে আপনারা ভাবতেন বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কী করে রান্না করে এত টেস্ট হয়, তো কিছু কিছু সিক্রেট ছিল যে কাকু আপনাদের সব বলে দিল। আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর এইভাবে একবার ট্রাই করে খেয়ে আমাদের জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অবশ্যই জানাবেন কেমন লাগলো।